একটি ছোট বীজ মাটিতে পড়ে গেল। সে ভাবল, আমি তো ছোট, আমি কিছু করতে পারবো না। প্রতিদিন মাটি বেদ করে আলো খুঁজলো, জল খেলো, শক্তিশালী হয়ে উঠল। একদিন সে একটি সুন্দর ফুল হয়ে মাটির সৌন্দর্য বাড়িয়ে দিল। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ছোট থেকে শুরু করলেও ধৈর্য আর পরিশ্রম বড় কিছু করা সম্ভব। শ্রাবণ মাস, মেঘ যেন আকাশকে আলতো করে জড়িয়ে ধরেছে। ছোট্ট শহরে কোচিং সেন্টারের পাশে দাঁড়িয়ে আছে সোনিয়া। চোখ ঝাপসা বৃষ্টি আর মনটা অদ্ভুত শূন্যতা। তার হাতে এক চিঠি, যার প্রতি শব্দ যেন কাটা হয়ে মনকে ছুঁয়ে গেছে। কিছু পড়তে পড়তে মনে হলো, জীবন কত ছোট, আর মানুষ কত অদ্ভুত ভাবে দূরে চলে যেতে পারে। চিঠিতে লেখা ছিল, আমরা চেষ্টা করেছি, কিন্তু হয়নি। সোনিয়ার চোখে পানি আসে, কিন্তু সে জানে এই বৃষ্টিতে একরাশ শান্তি আছে। বৃষ্টি যেন সমস্ত কাদা মুছে ফেলে। হয়তো তার জীবনও নতুনভাবে শুরু করতে পারে। তাদের বিয়ের গল্প একই রকম ছিল, একেবারে স্বপ্নের মতো। কিন্তু বাস্তব জীবনের ছোট ছোট ফাটলই বড় হয়ে এলো। অর্থনৈতিক চাপ, কাজের চাপ এবং একে অপরের অনুভূতির অবহেলা। একসময় দুজনের মধ্যে একাকিত্ব বড় হয়ে গেল। এখন তারা একে অপরকে ছাড়া জীবন কল্পনা করতে পারছে না, কিন্তু একসাথে থাকারও শক্তি নেই। সোনিয়া চেয়েছিল জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তকে ভালোবাসা দিয়ে পূর্ণ করতে, কিন্তু কখনো কখনো ভালোবাসাই যথেষ্ট হয় না। ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি সহজ সমাধান নয়, বরং জীবনের একটি কঠিন বাস্তবতা। বৃষ্টি থেমে যায়। সোনিয়া খোলা জানালা দিয়ে হালকা বাতাস নিতেই মনে হলো, এই বিদায়ে নতুন শুরু। হয়তো কোথাও কেউ আবার তার জন্য অপেক্ষা করছে। হয়তো সে নিজেই আবার নতুন জীবনের গল্প লিখতে পারে। জীবন কখনো সহজ হয় না, কখনো প্রেমই সর্বত্র থাকে না। কিন্তু বৃষ্টি যেন সবকিছু ধুয়ে নিয়ে নতুন পথ দেখায়। তেমনি তার জীবনেও এক নতুন সকাল অপেক্ষা করছে। সোনিয়া ধীরে ধীরে চিঠি ভেতরে রেখে হাঁটা শুরু করলো। মনে হলো, জীবনের এই বিদায়ও এক ধরনের শক্তি। আর শক্তি মানে নতুন আশা।